অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে হটকারিতা, বাড়ছে জনরোষ, ক্ষোভ বিজেপিতে। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ প্রতিদিনের মতো। হ্যাঁ গো, এবার দেবে না? তাহলে কি এ মাস থেকে টাকা বন্ধ হয়ে গেল? অন্নপূর্ণা যোজনা হোক কিংবা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, এক গুচ্ছ সরকারি প্রকল্পের অর্থ মাসের নির্দিষ্ট দিনে প্রাপকদের কাছে পৌঁছচ্ছে না বলেই এই রকম অভিযোগ উঠছে, এই রকম প্রশ্ন শোনা যাচ্ছে প্রতিটা পরিবারে বলা যায়। রাজ্যে পালাবদলের পর সবে 3 মাস অতিক্রান্ত হয়েছে। এত সামান্য সময়ে কোনো নবগঠিত রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণত আঙুল ওঠে না, কিন্তু বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারীর সরকারের হটকারিতায় সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আর নেই, বরং বিজেপি নেতৃত্বকেই বাংলা জুড়ে কোটি কোটি মানুষের অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। টাকা কবে ঢুকবে? সামান্য এই প্রশ্নের কৈফিয়ত দিতে গিয়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠছে শাসক দলের নেতাকর্মীদের। সদুত্তর না মেলায় আমজনতা হাতের সামনে পাওয়া পদ্ম নেতাদেরই টার্গেট করছে। কাকদ্বীপ থেকে কোচবিহার, সর্বত্র সর্বত্র স্থানীয় বিজেপি নেতারা জনতার কাছে এখন যেন ভিলেন। অন্তত তেমনই অভিযোগ জমা পড়েছে পার্টির শীর্ষ স্তরে। বহু বিজেপি কর্মী সমর্থক বাড়ি থেকে বেরোচ্ছেন না কিংবা ফোন বন্ধ করে রাখছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্প্রতি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল তাই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। সেখানেই বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা রাজ্যের আর্থিক অনুদানের প্রকল্পগুলো নিয়ে খামখেয়ালিপনায় ক্ষোভ উগরে দিয়েছেন। 3 মাসের এই সরকার ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে বলে বাসে, ট্রামে, চা দোকানে ইতিমধ্যেই চর্চা একেবারে তুঙ্গে। সাধারণ মানুষ নিজের এলাকার বিজেপি নেতাদের সরাসরি কিংবা ফোনে সরকারি প্রকল্পের টাকা কবে মিলবে তাই নিয়ে কার্যত জেরাও করছেন বলা যায়। বিষয়টা স্বীকার করে নিয়েছেন বঙ্গ বিজেপির কোর কমিটির একজন সদস্য। তার কথায়, সরকার গঠনের পর 6 এবং 10ই জুন 2 দফায় রাজ্য জুড়ে বিধবা এবং বার্ধক্য ভাতার টাকা ঢুকেছিল। পরের মাসে সেটা মিলেছিল 24শে জুলাই, আর চলতি আগস্ট মাসে এখনো পর্যন্ত সেই টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, অন্তত আজকে এই 11 আগস্ট পর্যন্ত। একই চিত্র অন্নপূর্ণা যোজনায়ও। সরকারি অনুদান প্রাপ্তির দিকে তাকিয়ে থাকেন অসংখ্য মানুষ। এক্ষেত্রে মাসের নির্দিষ্ট দিনে তা না পেলে অসন্তোষ বাড়বে, এটা একেবারে স্বাভাবিক। কোর কমিটির ওই সদস্য আরও বলেছেন, ভোটের আগে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে কি বাস্তবে? দেখা যাচ্ছে বাস্তবে 1000 টাকাই দেয়া হচ্ছে। বৃদ্ধাদের একটা বড় অংশ মাসের শুরু থেকে বারবার ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করানোর লাইনে দাঁড়াচ্ছেন আর হতাশ হচ্ছেন। আর সেই প্রাপক কিংবা তার পরিবারের সদস্যরা হাতের কাছে বিজেপি নেতাকর্মীদের পেলেই অসন্তোষ একেবারে উগরে দিচ্ছেন। এই প্রসঙ্গে দলের রাজ্য কমিটির এক নেতা তিনি সাফ জানিয়েছেন পার্টির সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব ক্রমেই যেন চওড়া হচ্ছে। সংগঠনের বক্তব্য সঠিকভাবে সরকারের কানে পৌঁছচ্ছে না, যার খেসারত দিতে হচ্ছে দলের মাঝারি এবং নিচু তলার নেতাকর্মীদের, মূলত যাদের কাঁধে ভর করে প্রথমবার ক্ষমতায় এসেছি আমরা। তারাই সরকারের হঠকারী সিদ্ধান্তের কুফল ভোগ করছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক বৈঠকে এই জ্বলন্ত সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে সবিস্তারে জানানোর নির্দেশ দিয়েছেন সুনীল বনসল। পার্টির তরফে কয়েকজনকে এই বিষয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে। সরকারের অবশ্য এখনও বক্তব্য যে অনেক প্রকল্পেই অযোগ্য সুবিধাভোগী রয়েছে, তাই ঝাড়াই বাছাই করে তাদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করতে সময় লাগছে। কিন্তু তা করতে গিয়ে তো দলের বহু নেতাকর্মী পার্টি পর্যন্ত ছেড়ে দিতে চাইছে। এই পরিস্থিতিতে শুভেন্দু সরকারকে সতর্ক করছেন বিজেপি নেতারা।